বহরমপুর স্টেশনের যে দৈর্ঘ্য সেটা কিন্তু এখনো 22 বগি বা 24 বগি ট্রেন থামবার উপযুক্ত নয়। তার কাজ চলছে, আগামী দিনে পুরো কমপ্লিট হয়ে যাবে যাতে 24 বগি 25 বগি ট্রেন দাঁড়াতে পারে। তার জন্য ট্রেনটি কিন্তু দুবার থামলো। রেলের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলে আমরা যেটা জানতে পেরেছি যে আগামী দিনে যে আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সম্প্রসারণ হবে, কাজ ইতিমধ্যে চলছে, খুব শীঘ্রই আমরা এটা কমপ্লিট পেয়ে যাব। নমস্কার বন্ধুগণ, আজ 14 জুন 2025। এই দিনটি মুর্শিদাবাদবাসীর জন্য তো বটেই, এছাড়াও সকলের জন্যই দারুণ একটা আনন্দের দিন। আমরা যখন থেকে নসিপুর ব্রিজের ওপর ব্লগ বানানো শুরু করি তখন থেকে অনেকেই কমেন্টে জানতে চেয়েছিলেন কবে থেকে এই লাইন দিয়ে উত্তরবঙ্গের ট্রেন ছুটবে। এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল 14 জুন শনিবার। আমরা হয়তো জলপাইগুড়ি রোড স্টেশনে যেতে পারিনি, তবুও এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই আমরা এসেছি বহরমপুর কোর্ট স্টেশনে রাত্রি 11:30টায়। আর দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। এই ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকে দুপুর 2টার সময় ছেড়েছে। এখন আজিমগঞ্জ জংশন থেকে ছেড়ে বহরমপুর কোর্টে এসে থামবে। তো আমরা সেই মুহূর্তটুকু ক্যাপচার করার চেষ্টা করছি, আপনারা সঙ্গে থাকুন। 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আমরা এখন বহরমপুর কোর্ট স্টেশনে ঢুকছি। দেখতে পাচ্ছেন হামসফর এক্সপ্রেস ঢুকছে। এসি থিয়েটার জলপাইগুড়ি রোড এক্সপ্রেস। এখন বাজে 12:06। হামসফর এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে থামলো বহরমপুর কোর্ট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। মোট 21টি কোচ রয়েছে এই হামসফর এক্সপ্রেসে। মোট কোচ রয়েছে 21টি। এসি থিয়েটার 16টি, স্লিপার ক্লাস থাকছে 2টি, পাওয়ার কার থাকছে 2টি, প্যান্টি কার থাকছে 1টি। মোট 21টি কোচ নিয়ে এই ট্রেনটি রওনা দিয়েছে। প্ল্যাটফর্ম পেরিয়ে গেছে, কেননা বহরমপুর কোর্ট স্টেশনে এখনও পর্যন্ত দৈর্ঘ্য কম থাকার জন্য কিছু কামরা প্ল্যাটফর্মের বাইরে ছিল, দেখতে পাচ্ছেন। ট্রেনটি আরেকবার থামলো, কেননা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অনেক কম থাকার জন্য এই যে কামরাগুলো সবটা প্ল্যাটফর্মের বাইরে ছিল। সুতরাং সেই জন্যেই আবার সেকেন্ডবারের জন্য আবার দেখেন গাড়িটা থামলো। এই হামসফর এক্সপ্রেস মুর্শিদাবাদবাসী বা নদিয়াবাসীর জন্য কতখানি উপকার লাগবে সেটা আমরা মলয়বাবুর কাছ থেকেই জেনে নিই। প্রলয়বাবুর কাছ থেকে। আমরা খানিকক্ষণ আগে বহরমপুর স্টেশন চত্বরে এসে পৌঁছলাম। ট্রেনটি তখন আজিমগঞ্জ জংশনে প্রবেশ করেছে সবেমাত্র। রেলের তরফ থেকে বহরমপুর স্টেশনে ঘোষণা করা হলো যে হামসফর ট্রেনটি দুবার থামবে, কারণ বহরমপুর স্টেশনের যে দৈর্ঘ্য সেটা কিন্তু এখনো যে 22 বগি বা 24 বগি ট্রেন থামবার উপযুক্ত নয়। তার কাজ চলছে, আগামী দিনে পুরো কমপ্লিট হয়ে যাবে যাতে 24 বগি 25 বগি ট্রেন দাঁড়াতে পারে। তার জন্য ট্রেনটি কিন্তু দুবার থামলো। ইঞ্জিনের যে চুয়াপুর ফ্লাইওভারের নিচে ইঞ্জিনটা ছিল, তখন রেলের যে বগিগুলো দাঁড়ালো, বাদ বাকি অবশিষ্ট যে বগি ট্রেনটা আবার এগিয়ে যাওয়ার পর আবার থামলো। এই দুবারে করা হলো এই কারণের জন্য যাতে সমস্ত যাত্রীগণ ওঠানামা করবার সুবিধা পায়। এটা রেলের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলে আমরা যেটা জানতে পেরেছি যে আগামী দিনে যে আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সম্প্রসারণ হবে, কাজ ইতিমধ্যে চলছে, খুব শীঘ্রই আমরা এটা কমপ্লিট পেয়ে যাব। যদি বলেন হামসফর এক্সপ্রেস চালু হওয়ার
জন্য বহরমপুরবাসী তথা মুর্শিদাবাদ জেলার অধিবাসীদের যেটা বিশেষ সুবিধা হবে, বহরমপুর সদর জায়গা থেকে যখন আপনি খাগড়াঘাট যাবেন, প্রথমে আপনাকে যেতে হবে গির্জার মোড়, গির্জার মোড় থেকে আপনাকে যেতে হবে খাগড়াঘাট স্টেশন। এই যে একটা দূরত্ব, এই দূরত্বে কি হয়, রাতের বেলার সময় অনেক সময় কেউ একা আসেন বা বাড়ির কোনো মহিলা থাকে, টোটো পাওয়া যায় না বা অটো ঠিক মতো পাওয়া যায় না, ওটা শহরের আউটসাইডে। বহরমপুর শহর সংলগ্ন, এটা বহরমপুর স্টেশন, মেডিকেল কলেজ, চুয়াপুর সবই আপনার কাছাকাছি। সেখান থেকে আপনার যে কোনো জায়গায় যাওয়া বা আসা খুব সুবিধা। আর এটা বহরমপুর স্টেশন, কোর্ট স্টেশন থেকে আপনি যদি কলকাতাগামী হন তাহলে বেলডাঙ্গা, রেজিনগর, আপনি কৃষ্ণনগর যেতে পারছেন, রানাঘাট। আবার যখন আপনি উত্তরের দিকে যাবেন, এখান থেকে আপনি আজিমগঞ্জ, জঙ্গিপুর রোডে মালদা, ফারাক্কা হয়ে মালদা চলে যাবেন। এই হামসফর এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার জন্য আমাদের মুর্শিদাবাদ এবং নদিয়াবাসী যেটা সুবিধা হবে, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আমাদের খুব দ্রুত এবং সুগম হবে। তাতে আমাদের ট্যুরিজমের পক্ষে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব ফলপ্রসূ হবে। যাই হোক, আজ শিয়ালদা জলপাইগুড়ি হামসফর এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্বোধন হয়ে গেল। কমার্শিয়াল রান কবে থেকে শুরু হবে, ট্রেনের টাইম এবং ভাড়ার সমস্ত ডিটেলস পরের ব্লগে আপনাদের জানিয়ে দেব। আপনারা এই নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন, তাহলে সমস্ত আপডেট পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগির নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই।